মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছি, আজকে চলুন ডিম বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা অনেক মজার হয় এবং বানানোর পদ্ধতিও একদম সহজ। একদম অল্প উপকরণে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো ফার্স্টেই লাগছে চিনি গুঁড়া, চাল। এখানে 3 কাপ পরিমাণ নিয়েছি। তো চালগুলোকে ভালোভাবে ওয়াশ করে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে এখানে ডিম নিয়েছি 6টা। এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। অন্য একটা প্যানে নিয়ে নিলাম রান্নার তেল 1/3 কাপ পরিমাণ। সেই সাথে 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি এখানে জর্দার রং। এর ফলে কালারটা সুন্দর হয়। তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফ্রাই করে নিব। ফ্রাই করার শেষে ডিমগুলোকে উঠিয়ে রাখছি। এরপর আমি এখানে কয়েকটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকেও ফ্রাই করে নিব। তো ফ্রাই করা হয়ে গেছে এবং উঠিয়ে রাখছি। তারপর একই তেলে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করেছি। তারপর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে কিছু সময় ভেজে বেরেস্তা করে নিব। এরপর এখানে একটা বড় সাইজের টমেটো কিউব করে নিয়েছি। এটাকে কিছু সময় ভেজে এর মধ্যে অ্যাড করছি রসুন আর সরিষা বাটা 1 চা চামচ করে। মশলা যাতে পুড়ে না যায় এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। মশলাটাকে ভুনে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ পরিমাণ। এরপর অ্যাড করেছি বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ পরিমাণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার তেল উপরে ভেসে এলেই এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলু অ্যাড করে দিতে হবে। এরপর ভালোভাবে মিক্স করে এর মধ্যে অ্যাড করছি দুধ 1/3 কাপ। এরপর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। প্রায় 5 মিনিট মতো এটাকে রান্না করেছি। এরপর এই অবস্থায় ডিমগুলোকে উঠিয়ে রাখছি, কারণ চাল অ্যাড করতে হবে। আর এই সময় ডিমগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। তো এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে মিক্স করে এর মধ্যে পানি অ্যাড করছি 6 কাপ পরিমাণ। এরপর এই অবস্থায় চেক করে লবণটা দিয়ে দিব। সেই সাথে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করেছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখছি। তো চালের পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে এবং এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে। সেই সাথে চুলার আঁচটাও কমিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে পুড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। তো দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে। তারপর ভাতের সাথে উঠিয়ে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। এরপর ভালোভাবে মিক্স করে এর উপর ঘি অ্যাড করছি 2 চা চামচ মতো। দেন এটাকে ঢেকে চুলার আঁচ লো করে 10 মিনিট মতো দমে রাখলেই আমাদের স্পেশাল ডিম বিরিয়ানি